নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই বানাবো। আজের রেসিপিটি হলো ফুলকপির রোস্ট। এই ফুলকপির রোস্ট বানাতে যে যে উপকরণগুলি লাগছে সেগুলি দেখে নাও। নিয়ে নিয়েছি হিং, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি ছোটো এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, গোটা জিরে, দারুচিনি, গোলমরিচ। তো দেখো, এখানে কপিগুলি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছি। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব কিছুটা কাজু, কিছুটা কিশমিশ, আর দিয়ে দেবো 1 হাতা মতন দুধ। পেস্টটি হয়ে গেছে। আবারও একটি পেস্ট বানিয়ে নিতে হবে। দিয়ে দিলাম টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো এই পেস্টটি হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে দিলাম। কপিগুলো আমি দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দেব, অল্প একটু হলুদ দিয়ে দেব। ফুলকপিগুলো ভাপানোর জন্য ঢাকনাটা দিয়ে দেব। কপিগুলো ভাপানো হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। ভাপিয়ে রাখা কপিগুলো ভাজতে দিয়ে দেব। কপিগুলি খুব একটা ভাজবো না, হালকাভাবে একটু ভেজে নেব। তো বন্ধুরা, এই ধরনের সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যায়। কপিগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেতে আমি দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, ছোটো এলাচ, গোটা জিরে, দারুচিনি। দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা ভালোভাবে কষিয়ে ভেজে নেব। কাজু, কিশমিশ, দুধ দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব। খানিকটা জল দিয়ে দিলাম। তো দেখো, এবার টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও এবার দিয়ে দেব। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। শেষে একটু হিং দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে দিতে হবে। এবার ভালো করে কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দিয়ে ফুটতে দিয়ে দেব। ফুলকপির রোস্ট একদমই রেডি। এবার সবশেষে আমি একটু বাটার দিয়ে নামিয়ে নেব। ফুলকপির রোস্ট আজকের এই রেসিপিটি আপনারা প্লেন রাইস, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আজকের মতন টাটা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। তো বাই।